ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা বিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফুর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে, হুজুর খুন করা গুনাহে কবিরা, জিনা করা গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কে? নবীজি বলেন আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ জারআ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বর হাদিস, কিছু গান আছে শরীয়তি গান, কিছু গান আছে মারিফতি গান। নামের আগে যে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, জমানার বড় কুতকুত, কিন্তু মুখে দাড়ি নাই। কথা কয় না কে? উপাধি পড়তে পড়তে নাম কুজ্জা হওয়া যায় না। কসুরিফানা আছে না, কসুরিফানা উফরিদা ফাতা হয়েছে 1 ইঞ্চি আর নিচের দা শিফা হয়েছে 2.5 হাত, একবারে যোগ্যতার চাইতে উপাধি বেশি। এই কসুরিফানা এরকম ফসল নষ্ট করছে। বর্তমানে আমাদের দেশে এই তরিকতের নাম দিয়া ওই বাটপার গুলি মুসলমানের ইমান নষ্ট করছে। কথা ঠিক না বেঠিক? নাম দিচ্ছে চিস্তিয়া, নাম দিছে কাদরিয়া, নাম দিছে নকশবন্দিয়া, নাম দিছে মুজাদ্দিদিয়া। এই লোক কি আপনাদের এলাকায় আছে? কথা কন না কে? চিস্তিয়া তরিকার প্রবর্তক খাদামউদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাবটা লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে আনিস আরুহা। ওনার মুর্শিদ ওসমান রহমাতুল্লাহ জীবনী, মুজাদ্দিদ আল ফসানি রহমাতুল্লাহি আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম হচ্ছে হিদায়াতুল উম্মাহ। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে যে কিতাব লিখছেন, এই কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন ফতুল গায়েব। সবগুলো কিতাব আমি হাজার বার পড়েছি। আল্লাহর কসম, তরিকার ফিরারা গান বাজনা করব দূরের কথা, যেখানে গানের আওয়াজ গেছে ওই জায়গাও তারা যায় নাই। কথা বলেন না কেন? গফরদা নারীর কাছে নারী নিয়ে নাচবো তো দূরের কথা, গফরদা নারীর কাছেও তারা যায় নাই। কথা বলেন না কেন? তরিকার ফিরারা করে নাই। তোমরা তরিকার নাম দিয়া এই বাটপারি ফাইলা কই। আমি একটা উদাহরণ দেই, মাঝে মাঝে শুনবেন আপনারা। কসাই চিনেন? কসাই আমাদের ঢাকা, গাজীপুর, শালনা। এই কসাই করে কি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকা দামের ইন্ডিয়ান ষাঁড় গরু জব করিয়া, ষাঁড়ের গোস্ত বিক্রি করিয়া, ষাঁড়ে যে বিচি আছে, উল বিচি চিনেন? নাম ধরে বিচি, এগুলি ফ্রিজের মধ্যে করে রাখে। পরের দিন করে কি একদম কম দামি গরু, অল্প দামি গরু জব করিয়া গোস্ত বানাইয়া আগের দিনের সাড়ে 20 রেখে দেয় গোস্তের উপরে। তা মানুষ যখন গোস্ত কিনতে একটা জিজ্ঞাসা করে এটা কি বড় গরুর গোস্ত না ছোট গরুর গোস্ত, স্যার আপনি বেশি দেখে বুঝুন না, কারণ বেশি কি আসলে এই গরুর না আগের গরুর? কথা কয় না কে? তা কসাইদের এরকম আগের গরুর বেশি সাইনবোর্ডটা 2 নম্বরই চালাইছে। বর্তমানে আমাদের দেশেও এই চিস্তিয়া কাদিয়া নকশবন্দি সাইনবোর্ডটা গায়া এই বাটপারের বাচ্চারা আল্লাহর জমিনে 2 নম্বরই চালাইছে। তরিকার সাথে এদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক না বেঠিক? সুরাখান এর লোক কি আপনাদের এলাকা আছে নাকি? তাহলে এই ব্যাপারে কিছু আলোচনা করবো নাকি? কথা বলেন আপনারা। কারা কারা শুনবেন হাত তুলেন তাইলে। আল্লাহু আকবার কান জিজ্ঞাসা করি তাইলে। তাহলে একটু আস্তে আস্তে কথাগুলি বুঝেন, সামনে আলোচনা তো লম্বা হয়ে যাবে। তাইলে কথা বুঝেন নাই কেন? কথা বুঝতেছেন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বলুন, একটা কথা ভালো করে জবাব দিবেন। কবর পূজা, মাজার পূজা আপনাদের এলাকায় আছে? মেলা আছে? আচ্ছা, আপনারা জবাব দিবেন। পৃথিবীতে যত কবর আছে, যত মাজার আছে, আমার নবীর রওজার চাইতে দামি মাজার কি আল্লাহর জমিনে আছে? আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মতটা দুনিয়ার সকল গুনাহ থেকে মুক্ত হইয়া আমি নবীর রওজায় সালাম দিবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। হাদী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, হাদী সাহেবরা যখন নবীর রওজা জিয়ারত করতে যা, রওজাকে সামনে রেখে হাত তুললে দোয়া করা পর্যন্ত নিষেধ, রওজাকে চুমু খাওয়া নিষেধ, রওজার সামনে মাথা নত করা নিষেধ। কারণ কি আল্লাহর নবী যদি দুনিয়ার থেকে বিদায় নিছেন, নবীজি বলে গেছেন লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা
জায়রাতিল কুবুরি মুত্তাখিদিন আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ, ওই সমস্ত ইয়াহুদ নাসারা নারী পুরুষবর আমি নবীর লানত যে নবীদের কবরকে সাজদার জায়গা বানাইছে, কবর বাতি জ্বালাইছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি যে নবীর রওজার পাশে হাত তুলিয়া দয়া করা যায় না, চুমু খাওয়া যায় না, বাতি জ্বালানো যায় না, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে বাতি জ্বালাও, চুমু খাও, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবর চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বলুন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, খেয়াল করে কথাগুলি শুনেন। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে উরস হইছে? কথা বলেন না কেন? গান বাজনা হইছে? নবীর কবরের মধ্যে কি মান্নাত হইছে? কেন হয় না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত জানোয়ার, রক্ত শুকর যেরকম হারাম, আল্লাহ ছাড়া কোনো গায়রুর নামে মান্নাত করাও হারাম। কবরের মাধ্যমে মান্নাত করলে জায়েজ হইতো। পৃথিবীর প্রত্যেকটা হাদিস মদিনা যাওয়ার সময় মুরগি আর গরু লয়ে যাইতো। কথা কয় না কে? নবীর কবরের মধ্যে মান্নাত নাই, আর তুমি চাইয়া তোমার বাবার কবরের মধ্যে কাশি গরু মুরগি মান্নাত করো, তাহলে বোঝা গেল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমারও ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বুঝে আসতেছে আপনাদের? 2 নম্বর ভালো করে বুঝেন, আপনাদের এলাকার মধ্যে কবরের মধ্যে গান বাজনা উরস হয়নি? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, এরা বলে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ওই কোন কিতাব পড়ছস? আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফুর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। সাহাবী ডাকতে, হুজুর খুন করাও গুনাহে কবিরা, জিনা করাও গুনাহে কবিরা, বাপ মাকে কষ্ট দেওয়া গুনাহে কবিরা, গান শুনলে গুনাহে কবিরা হবে কে? নবীজি বলেন, আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা'আজ জারআ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন ফসল উৎপাদন হয়, আগাছা জন্মে, আমার উম্মতরা যদি আমার তরিকা প্রত্যাখ্যান করে, এই জমিনের মধ্যে বাদ্যযন্ত্র শ্রবণ করে, অন্তর ঈমান পয়দা না হইয়া কুফরি মুনাফিকি উৎপাদন হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? 2 নম্বর হাদিস, সামনে আলোচনা সুন্দর আছে, একটা সিস্টেমে যাইতেছি। আল্লাহ রাসূল বলেন, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, যারা গানের আয়োজন করে, গানে চাঁদা দেয়, বাউল শিল্পী দাওয়াত দেয়, গানের মধ্যে সহযোগিতা করে, গানে বসে, আল্লাহ রাসূল বলেন এরা হইল ফাসেক। নাউজুবিল্লাহ বলেন। এমন মানুষ কি আপনাদের মুন্সিরহাট আছে? সবার হ্যান্ডবিল পোস্টার নিয়ে গেলে 50 টাকা দিতে অসুবিধা, আর যদি শুনে মমতা বহু বিশ্বাস হইব, টাকা 3000 লয়ে যা, তোর বাবির জন্য সিট রাখিস। কথা কর না কে? এদের একটা রোগ আছে, বলবো মেতর চিনেন? এক মেতর খালি জীবন ভরা পায়খানায় পরিষ্কার করে। তো হঠাৎ করে একদিন এক আতরের দোকানের সামনে দিয়ে যাইতেছে, আতর বলতেছে এদিকে আসেন তো, কাছে নিয়ে আসাই রে সবচাইতে দামি আতর যেটা নাকের মধ্যে লাগাই দিছে, এমনি বেউস হয়ে গেছে। লোকজন বলে, হেই বেড়া বাড়া মানুষটারে তুই কি মেডিসিন দেওয়ার চেতন বানাইছ? ইচ্ছাতন শক্তি ফিরিয়া না, তোর বিরুদ্ধে কিন্তু মামলা হইব না। আতলা ফোর্সের বিপদ, ডাক্তার তালাশ করা শুরু করছে। ডাক্তার যাও কিছু তালাশ করে পাইছে, রোগীর কোনো পরিবর্তন নাই, লোকটা পেরেশান হয়ে দৌড়তেছে। আরেকজন জিজ্ঞাসা করে, ভাই কি হয়েছে? বড় বিপদে আছি, আতর দিস্তাম বেহুশ হয়ে গেছে। কোন লোকটারে? চলেন যাই কাছে গেছে। এই লোকটারে ওইবার ওই ব্যক্তি আতরুল্লাহকে বলে, ভাই চিন্তার কোনো কারণ নাই, এটা আমার জাতি ভাই, কি মেডিসিন দিলে চেতন আইব এটা আমার জানা আছে। কি মেডিসিন? ও অচেতন দ্বারে টাইনে হেসরে টয়লেট পর্যন্ত নিয়ে গেছে, যে নাকের মধ্যে মুখের মধ্যে ফাইলখানা লাগানো শুরু করছে, তার চেতনা এসে গেছে। লোকজন বলে, ব্যাপার কি? ব্যাপার হয়েছে আর কাজ হয়েছে পায়খানা পরিষ্কার করা,
যখন আতর পাইছে তখন দুর্বল হয়ে গেছে, আবার যখন পায়খানা পাইছে সে ভাবছে তার কাজ এসে গেছে, চেতনা এসে গেছে। আমরা দেশে কিছু মেতর মার্কা মুসলমান আছে, এগুলি সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, মাজারে যাইতে যাইতে, শিরিক করতে করতে, বেদাত করতে করতে, আলেমদের সাথে আলেমদের সমালোচনা করতে করতে, উলামায়ে কেরাম থেকে দূরে থাকতে থাকতে অন্তর্দামি এতটা ফোনিত হয়ে গেছে। এদের কাদের মধ্যে আজানের আওয়াজ আসলে, ওয়াজ মাহফিলের কথা বললে, তবলিগের কথা বললে, কোরআন তালাওয়াতের কথা বললে শরীরটা দুর্বল হয়ে যা, আর গায়িকার কথা নায়িকার কথা শুনলে চেতনা এসে যা। এদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, এরা হইল ফাসিক। আজকে আপনারা শুনবেন, কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি, আল্লাহু আকবার খান। মাশাআল্লাহ। সামনে নম্বর 3 নম্বর হাদিস, ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফর। মজার আরবি সে তালাজ্জুজ। গান শুননা যদি কেউ বলে ইহিরে আহারে, কয়নি কথা কন না কে? আমরা দেশে কিন্তু যুবক ভাই আছে, রাগ কইরেন না, এরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। কয় নম্বর বাচ্চা? ছাগলের বাচ্চা 3টা জন্ম নেয়, 2টা দেখবেন গুদ খাইয়ান আছে, আর একটা দেখবেন এমনি আছে, কথা কয় না কে? এরা দেখবেন রাস্তার মধ্যে ডেক সেট লাগাইয়া ছাগলের 3 নম্বর বাচ্চার মতো নাচে, এটার নাম হচ্ছে তালাজ্জুজ। ভালো করে কথাগুলি শুনেন, ওয়াতালাজ্জুজু বিহা মিনাল কুফুর। মজার আরবি সে তালাজ্জুজ। আমরা দেশে কিছু নেতা আছে, এগুলি কত বড় বাটপার দেখবেন, গানের মধ্যে চাইয়া শিল্পী যতগুলি লারা দিব অতগুলি টাকা দিব। হুজুর 40 বছর যাবত খুতবা পড়তাছে, এই যে মাথা লড়াইছে একদিন 5টা টাকাও দিছে না, এর নাম হচ্ছে তালাজ্জুজ। নাম কি? আর এমন গান বর্তমানে আমাদের দেশে আছে, এক গানে 14 গোষ্ঠীর ইমান শেষ। মারফতি গান। কেমন গান একটা কইতাম নি, জীবন মরণ নাও বাসাইলাম ওরে খাজা বাবার নামেতে, আমারে নি লইয়া যাইবা মদিনার ফানে। নাউজুবিল্লাহ বলেন। বাটপারের তো নম্বর আছে, নম্বর ছাড়া বাটপার। আল্লাহর নবীর আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত একমাত্র রবের জন্য। যে নবীকে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি বলুন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মত রবের জন্য। আর গানের মধ্যে আপনি বললেন জীবন মরণ নাও বসাইলেন আপনার বাপের জন্য। আপনারও ইমান নাই, আপনার বাবারও নাই। কথা বলেন না কেন? কথা বুঝতেছেন আপনারা? বুঝেন, কথা বুঝেন। 2 নম্বর খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝবেন, খুব খেয়াল করে বুঝুন। যাই অনেকেই মারেফত করে কিন্তু নামাজ পড়ে না, কথা বলেন না কে? আচ্ছা, নামাজ ছাড়া কোনো মারেফত পৃথিবীতে আছে? আচ্ছা, শরীয়ত হইলে বডি, মারেফত হইলে রুহু। রুহু আসল না বডি আসল? রুহু দেখা যায় না বডি দেখা যায়? তাহলে বোঝা গেল রুহু যা আছে কেমনে বোঝা যায়? যদি নরে সরে বোঝা গেল আছে, যদি না নরে বোঝা গেল মরিয়া গেছে। যে ব্যক্তি শরীয়তের হুকুম ফাঙ্কানো মানে বোঝা গেল মারেফত আছে, যারা মানে না এর মারেফত মরিয়া গেছে। কথা কথা ঠিক না বেঠিক সুরক্ষণ? আচ্ছা, ভালো করে বুঝুন যে শরিয়ত, হাকিকত, তরিকত, মারেফত কয়টা হইল? দুধ, দই, মাখন, ঘি কয়টা হইল? দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? কথা কন না কেন? দুধের দাম বেশি না ঘির দাম বেশি? দুধের দাম বেশি না মাখনের দাম বেশি? কিন্তু 500 মন দুধ ফাজির মধ্যে ছাইড়ে দিলে দুধের অস্তিত্ব খুঁজে হওয়া যাইত না। 100 দুধের মধ্যে পানিশমেন্ট চালায় মাখন তৈরি করলে সাথে সাথে পানিতে মিশতো না। 100 দুধের মধ্যে পানিশমেন্ট চালিয়ে ঘি তৈরি করলে এটা পানির সাথে মিশতো না। কিন্তু দুধ নাই, দই, ঘি এগুলি কি পায়খানা দইব? কথা কয় না কে? দুধ ছাড়া দই হয় না, দুধ ছাড়া ঘি হয় না, দুধ ছাড়া মাখন হয় না। যেমন দুধের মধ্যেই দই, দুধের মধ্যেই ঘি, দুধের মধ্যেই মাখন, তেমনি শরীয়তের আমল যে যত বেশি করব তার মধ্যে হাকিকত, তরিকত, মারেফত পয়দা হইব। যার মধ্যে শরীয়তের আমল নাই তার মধ্যে মারেফতের গন্ধও নাই। কথা ঠিক না বেঠিক সুরক্ষণ? এই জন্য
তালাজ্জুজু বিহা মিনাল কুফুর, গান থেকে মজা নেওয়া কুফরি। সাহাবী ডাক দেখা, হুজুর এই কুফরি অবস্থায় যদি কোন উম্মত মারা যায় তার কি হবে? আল্লাহ রাসূল বলেন, আমি ঘোষণা করলাম আমার উম্মতটা বেঈমান হইয়া কুফরি করিয়া মারা গেছে। এই কুফরকারী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইদিন মুকাররানিনা ফিল আসফাদ সারাবিলুহুম মিন কাতিরানিন ওয়া তাগশা বুজুহাহুমুন নার। আল্লাহ কয়, নবী গো, কিয়ামতের ময়দানে এই জালেমকে দেখবেন শিকলবাদ অবস্থা, এদের মুখ পন্ডার আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান, এদের পোশাক হবে আলকাতরার, যখন মুখটা আগুনে বেষ্টন করবে। ওয়ান্নাত আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তখন চিৎকার করে বল, মাবুদ কেন তোমার কোরআন শুনলাম না, তোমার এতাত নবীর এতাত করলাম না? তাফসীরে কিতাবের মধ্যে আছে, যখন মুখটা ফুটতে থাকবে আল্লাহকে বলবে, আল্লাহ মুখটা তুমি বানাইছো, একটু পানি কেমন দেওয়া যায় না? আল্লাহ বলেন, রাগ দিচ্ছি, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। পুরো ঠান্ডা পানি দেওয়া হবে না, গাছ রাখতে হবে, গাছ থেকে তাফিল তিনটা দূর করে কানবে, চোখ দিয়ে পানি পড়বে, এই পানি হবে গরম, পুষ পড়বে, পুষ হবে গরম, রক্ত পড়বে, রক্ত হবে গরম, তিনটা মুগ্ধা দিব, পায়খানা স্তরটা বেরিয়ে দিব, আবার মুগ্ধা দিব, আবার বেরিয়ে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরার মতো মরবো না, বাঁচার মতো বাঁচবো না। তা কোরআন বাদ দিয়া গান বাজনা শুনবা। ও ভাইয়েরা, আগে হাত তুলিয়া তওবা করো, আজ থেকে গান বাজনা লাগতে দিবা, আল্লাহর কোরআনকে সরাইয়া ধরবেন। রাজি আছেন? তাহলে হাত তুলে দেখেন, আল্লাহু আকবার। সকলে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। এবার আমি আপনাদের সম্মুখে যে আয়াত পড়ছি তার তাফসীর শুরু করি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আসল কথাগুলি শুনে আশ্চর্য হবেন। ঈমান আসল না আমল আসল? কথা বুঝতে সব দিবেন। ঈমান আসল না আমল আসল? ঈমান কেমন আসল ভালো করে বুঝুন। যে নামাজ আমল ছাড়া মানুষ জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কোন হুজুর কেমনে? জহুরের নামাজ পড়ে একটা লোক কলমা পড়ে মুসলমান হয়েছে, আসরের নামাজের আগেই মারা গেছে, লোকটা জান্নাতি না জাহান্নামী? লোকটা কি নামাজ পড়ছে, রোজা রাখছে, কিসের বদলতে? ঈমানের বদলতে। তাহলে বোঝা গেল ঈমান আনার পরে যদি আমলের সুযোগ না থাকে নিশ্চিত জান্নাতি। কিন্তু আমল আছে বহুত, ঈমানে ভেজাল, জাহান্নামী। কথা বলেন না কেন? তাহলে আজকে আমাদের দেখতে হবে এই সমাজের মধ্যে কার কার ঈমানে ভেজাল। আমি নগদ দেখায় দাম। রাজি আছেন? কেন হাত তুলে আল্লাহু আকবার বলেন। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? মাশাল্লাহ, খুব খেয়াল করে শুনবেন। আগে কথাগুলি শুনেন, সামনে তাফসীর বোঝা সহজ হবে। আমরা যে ঈমান আনছি, ঈমানে একটা কালিমা পড়ছি না পড়ি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন যে এই লা ইলাহার ব্যাখ্যাটা আমাদের বোঝা লাগবে। লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। খুব খেয়াল করে বুঝবেন। আগে না, পরে হা। দুনিয়াতে আমরা কই হা না, আর আল্লাহ বলছেন না হা। জানার দরকার আছে না নাই? তার কারণ কি? মধু কিনবার আগে যে বাসনের মধ্যে মধু নিবেন সেই বাসনটাকে পরিষ্কার করা লাগবে। কথা কয় না কে? দুধ কিনবার আগে যে প্লেটের মধ্যে দুধ নিবেন সেই প্লেটটাকে পরিষ্কার করা লাগবে। কথা ঠিকটা বেঠিক সুরকন। ঈমান আনবার আগে খুব খেয়াল করে শুনবেন, জবাবটা অর্থটা ভালো করে শুনেন, পরে আপনারা বুঝবেন। আগেই ভয় পায়েন না। ঈমান আনবার আগে প্রত্যেকটা মানুষের কিছু বিষয় অস্বীকার করা লাগবে। কি বিষয়? আল্লাহ কোরআনে বলেন, কাদ তাবায়্যানার রুশুদু মিনাল গাই ফামান ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন, বিভ্রান্তির পথ থেকে সত্যের পথ প্রকাশিত হয়ে গেছে। ফামান ইয়াকফুরু বিত্তাগুতের ব্যাখ্যা হলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, জবাব দিবেন আমাদের মালিককে।